তওবা করল। আর একবার লোকমান হাকিম একটি জাহাজে আরোহণ করে সমুদ্র পাড়ি দিচ্ছিলেন। জাহাজে একজন সওদাগর ও তার সাথে একটি বালক ভৃত্য ছিল। জাহাজ সমুদ্রের মাঝখানে গেলে তার উত্তাল তরঙ্গমালা দেখে বালকটি বিকট চিৎকার করে কান্নাকাটি জুড়ে দিল। সে জীবনে আগে কখনো সমুদ্র দেখেনি, তাই সমুদ্রের মাঝখানে এসে সে ভয়ে কাঁদতে লাগলো। সওদাগর অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু কোনোই লাভ হলো না। এ অবস্থা থেকে লোকমান হাকিম সওদাগরের কাছে এগিয়ে গেলেন এবং তাকে বললেন, আপনি বোধহয় বালকটির কান্নাকাটি থামাতে ব্যর্থ হয়েছেন। যদি কিছু মনে না করেন, আমি চেষ্টা করে দেখতে পারি। সওদাগর সানডে রাজি হলো। লোকমান বালকটিকে নিয়ে জাহাজের এক প্রান্তে চলে এলেন। তারপর তার কোমরে একটি রশি দিয়ে শক্ত করে বাঁধলেন। অতঃপর তাকে সাগরের পানির মধ্যে ফেলে দিয়ে কিছুক্ষণ রশি ধরে টেনে নিয়ে চললেন। বালকটি পানিতে পড়বার সময় গগন বিদারী একটি চিৎকার দিল, কিন্তু তারপরই নীরবে হাবুডুবু খেতে লাগলো। কিছুক্ষণ পরে লোকমান তাকে টেনে তুললেন এবং সওদাগরের কাছে রেখে এলেন। এবার সে আর কান্নাকাটি করল না, শান্ত হয়ে বসে থাকলো। সওদাগর বিস্মিত হয়ে লোকমানকে জিজ্ঞাসা করলেন, এ তো সম্ভবকে আপনি কিভাবে সম্ভব করলেন? এ অসম্ভবকে আপনি কিভাবে সম্ভব করলেন?